আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। গতকাল ঈদের পরের দিন আমার বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম, শিশু পার্ক। সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে এসেছি। অনেক দিনই ব্লগ ভিডিও দেওয়া হয় না। আমরা যাচ্ছিলাম ধানমন্ডির একটা শিশু পার্কে, আর যাচ্ছিলাম রিকশায় করে। আমার কিন্তু রিকশায় করে ঘুরতে খুবই ভালো লাগে। এই জন্য যে কোনো ওকেশনে যখনই আমি বের হই, সুযোগ থাকলে আমি রিকশা করে বের হওয়ার চেষ্টা করি। রিকশায় ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। এই যে আমরা পার্কে চলে এসেছি। আর আজকে পার্ক নিয়ে বেশি কথা বলবো না, ইউটিউবে ভিডিও নিয়ে অনেকগুলো কথা বলবো। আপনাদের সাথে অনেক দিন থেকে কথাগুলো বলার ছিল, বলা হয়নি। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে আমরা পার্কের ভিতরে টিকিট কেটে ঢুকে গিয়েছি। আমার আজকে 1 বছর প্রায় 2 মাসের মতো হবে ইউটিউব যাত্রা। এর মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে, কিন্তু ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি। আর ইদানিং ভিউর পরিমাণ আরও কমে গিয়েছে। আমি যেসব বন্ধুদের ভিডিও দেখি, অর্থাৎ যারা আমার ইউটিউব ফ্রেন্ড, অনেকের ভিডিও আমি পুরো দেখি। অনেকের ব্লগ ভিডিও আমি 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, 12 মিনিটের ভিডিও আমি পুরো দেখে ইনশাল্লাহ বলে কমেন্ট করে যাই। কিন্তু আমার সেই বন্ধুরা সামান্য একটা কমেন্ট করে। আমার ভিডিও বেশি বড় হয় না। আমার ভিডিও 3.5 মিনিট অথবা 4 মিনিট বা 4.5 মিনিট, বেশি হলে 5 মিনিট, 5.5 মিনিটের ভিডিও হয় আমার রান্নার ভিডিওগুলো। ওই ভিডিও 5.5 মিনিটের ধরলাম, 5.5 মিনিটের ভিডিও কিন্তু আমার কেউ ইনশাল্লাহ বলে পুরো ফুল ওয়াচ করে দেয় না। তাহলে এইভাবে বন্ধুত্বটা কিভাবে টিকে থাকে? আর বন্ধুত্ব হচ্ছে এরকম, কিছু দিবে কিছু নিবে, এরকম আর কি। আমি যেটা বুঝি ইউটিউবে হচ্ছে এরকম, আপনি আমাকে দিবেন, আমি আপনাকে দিব। অর্থাৎ আমি আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে দিচ্ছি এই জন্য যে আপনি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। সোজা বাংলা যেটাকে বলে, আমি সোজা বাংলায় বললাম। আমি আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা কম বলতে পারি। আমি সোজাসুজি কথা বলতে সবসময় পছন্দ করি। এতে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি আমি আপনারটা ফুল দেখে দিলাম, আপনি আমার ভিডিওটা ফুল দেখে দিবেন। এতে করে আমারও ওয়াচ টাইমটা পূরণ হবে, আপনারও সুবিধা হবে। এটাই নিয়ম। আর একা একা কেউ এখানে এগিয়ে যেতে পারে না। একা একা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আর যারা ইউটিউবে সফল হয়েছে সবাই কিন্তু একে অপরকে সাপোর্ট করে সফল হয়েছে। আর একে অপরকে যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। আমার অনেক ব্লগার আপু আছে, আমি তাদের ভিডিও পুরো দেখে দিই ইনশাল্লাহ বলে, কিন্তু তারা আমার ভিডিও পুরো দেখেও না ইনশাল্লাহ তো বলা দূরের কথা। শুধু আমার 2টা আপু আছে, ওই 2জন আপু আমার 3জন আপু আছে। ওই 3জন আপু আমাকে আমার পুরো ভিডিও দেখে দেয়। একজন হচ্ছে আর্টের একজন আপু সুমাইয়া, উনি আমার ইনশাল্লাহ বলে পুরো ভিডিও দেখে দেয়। আমিও ওনার ভিডিও পুরো দেখে দিই। আবার আরেকজন আছে সুরাইয়া আপু, ব্লগ ভিডিও করে। আমি ওনার 15-16 মিনিট, 12-13 মিনিটের ভিডিও ফুল ওয়াচ করে দিই। উনি আমার ভিডিও ফুল ওয়াচ করে দেয়। আর ইনশাল্লাহ বলে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারে না যে অর্ধেক দেখে ফুল ওয়াচ লিখে দিল, এতে হয়ে গেল, আসলে না। আর ইনশাল্লাহ বলে আমি যাদের ভিডিও ফুল ওয়াচ করি তাদের ভিডিও একদম পুরোটাই দেখে দিই, কারণ এখানে আমার মিথ্যা বলার কোনো অবকাশ নেই। আর মিথ্যা আমি বলার কোনো দরকারই নেই আমার এখানে। কিন্তু এটা দুঃখের বিষয়ের জন্য এখন অনেক ইউটিউবে ভিডিও দেখা একেবারে কমিয়ে দিয়েছি, কারণ ভিডিও দেখে আমার কোনো লাভ নেই। আমি যাদের ভিডিও ফুল ওয়াচ করে দিই বা দেখি, অনেকে আমারটা দেখেও না। ইদানিং ভিউর পরিমাণ একেবারেই কমে গিয়েছে ইউটিউবে, অথচ অনেক ভালো ভিউ ছিল আগে। আমি সবার ভিডিও দেখতাম, এখনও দেখি না যে তা না। যারা আমার ভিডিও দেখে তাদেরটা দেখি, অনেকের ভিডিও ফুল ওয়াচ করে দিই। কিন্তু চেষ্টা করি যে নতুন নতুন বন্ধু খুঁজে নিতে, যাতে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায়।
কিন্তু হয় না, ওনারা আমারটা দেখে না পুরোটা, আমি আর কন্টিনিউ করি না। এভাবে চলছে। মাঝে মাঝে মনে হয় যে তেমন একবার কন্টিনিউ করব না আর ইউটিউবে, কারণ এখানে কোনো রেসপন্স পাচ্ছি না। যাক, আমরা কথা বলতে বলতে পার্ক থেকে ঘুরে চলে এসেছি। তারপরে একটা যে শর্মা হাউসে ঢুকলাম। শর্মা এবং আমার মেয়ে একটা পিৎজা খেলো। খেয়ে দিয়ে বাসায় চলে এসেছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি কেউ আমার ভিডিও ফুল ওয়াচ করতে চান, ইনশাল্লাহ বলে ফুল ওয়াচ করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।